ওয়েলকাম টু অ্যানাদার ভিডিওস। আজকে আলোচনা করব নিউরোমাস্কুলার জাংশনস নিয়ে। তো নিউরোমাস্কুলার জাংশন পরীক্ষায় বিভিন্নভাবে আসতে পারে, বিশেষ করে রিটেন এক্সামে। রাইট এ শর্ট নোট অ্যাবাউট মাস্কুলার জাংশনস, অথবা আসতে পারে রাইট এ শর্ট নোট অ্যাবাউট নিউরোমাস্কুলার জাংশন অ্যান্ড ইটস ফর্মেশন অ্যান্ড ইটস ফাংশন, অথবা অন্য বিভিন্ন রকমের আসতে পারে। তো কি কি লিখতে হবে তা সবশেষে বলবো, এবং কোন চিত্র দিতে হবে তাও সবার শেষে বলবো। তো বরাবরের মতোই রেফারেন্স, এটা হলো সেলিম রাজার হিস্টোলজি বুক থেকে নেওয়া হয়েছে, 70 এডিশন, 154 নম্বর পেজ। নিউরোমাস্কুলার জাংশনের কে মোটর ইনপ্লেটস বা মায়োনিউরোনাল জাংশন বলা হয়। নিউরোমাস্কুলার জাংশনটা মূলত কি? নিউরোমাস্কুলার জাংশনটা হলো দেখা যাচ্ছে নিউরন আর মাসেলের যেই সংযোগস্থল তাকে বলা হয় মূলত নিউরোমাস্কুলার জাংশন। একটা নিউরন এবং একটা মাসেলের শেষ অংশ, যেই প্রান্ত বা যেই সংযোগস্থল তাকে বলা হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন। এটা হলো একটা নিউরন, আর এটা হলো একটা মাসেল। তো এই নিউরন আর মাসেলের যে সংযোগস্থল, এই সংযোগস্থলকে বলা হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন। জাংশন মানে হলো সংযোগস্থল। তো নিউরোমাস্কুলার জাংশনের ডেফিনেশন হলো, পরীক্ষায় লিখতে হবে যে নিউরোমাস্কুলার জাংশন ইজ এ কালেকশন অফ স্পেশালাইজড সিনাপসেস বিটুইন দ্য টার্মিনাল botons of a motor neuron and the sarcolemma of a skeletal muscle fiber। এখানে একটা ইম্পর্টেন্ট কথা হলো মোটর নিউরন। এখানে মোটর নিউরন বলতে বোঝাচ্ছে মুভমেন্ট, যেই মাসেল মোটর নিউরন থেকে যখন ইম্পালস আসবে তখন সেটা আমাদের মাসেলে যাবে, আর তখনই আমাদের মাসেলের কন্ট্রাকশন হবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, কারণ নিউরোমাস্কুলার জাংশনের অনেক ডিজিজ রয়েছে, যেমন মাইস্থেনিয়া গ্রেভিস, আর অনেক ওষুধ রয়েছে যেমন, সেগুলো এই নিউরোমাস্কুলার জাংশনের মাধ্যমে কাজ করে থাকে। যেমন কোলিনার্জিক ড্রাগ বা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, এই ড্রাগগুলো সাধারণত নিউরোমাস্কুলার জাংশনের মাধ্যমে কাজ করে থাকে। তো এই কথাগুলো যখন আরো ফার্মাকোলজি পড়া হবে তখন জানা যাবে। তাই নিউরোমাস্কুলার জাংশন সম্পর্কে জানা আমাদের খুবই দরকারি। তো এখানে নিউরোমাস্কুলার জাংশন ইজ এ কালেকশন অফ স্পেশালাইজড সিনাপসেস। এটা হলো একটা স্পেশালাইজড সিনাপসেস মানে সংযোগস্থল বলা যায়। বিটুইন দ্য টার্মিনাল বটনস, একটা মোটর নিউরনের টার্মিনাল বটনস, যে এই অংশটা হলো টার্মিনাল বটন বলা হচ্ছে। এই টার্মিনাল বটন আর সার্কুলেম অফ দি মাসেল ফাইবার, এই যে মাসেল ফাইবার এটা হলো সার্কুলেমা, মাসেল ফাইবার সার্কুলেমা, এই দুই মাঝখানের অংশটাকে বলা হচ্ছে নিউরোমাস্কুলার জাংশন। Each neuromuscular junction has three major components. স্ট্রাকচারের মধ্যে তিনটা মেজর কম্পোনেন্ট রয়েছে। একটা হলো প্রিসিনাপটিক কম্পোনেন্ট। এই প্রিসিনাপটিকটা হলো নিউরনের কম্পোনেন্ট। এই অংশটুকু হলো নিউরন, এটাকে বলছে প্রিসিনাপটিক কম্পোনেন্ট। এই অংশকে বলা হয় প্রিসিনাপটিক কম্পোনেন্ট। তারপরে হলো সিনাপটিক ক্লেফট। সিনাপটিক ক্লেফটটা হলো প্রিসিনাপটিক মেমব্রেন আর পোস্টসিনাপটিক মেমব্রেনের মধ্যে যেই গ্যাপ আছে, যেই খালি জায়গাটুকু আছে তাকে বলছে সিনাপটিক ক্লেফট। তারপর হলো পোস্টসিনাপটিক কম্পোনেন্ট, এটা হলো মাসেলের অংশ। তো এখানে এইটা হলো মাসেলের পোস্টসিনাপটিক কম্পোনেন্ট। তো প্রিসিনাপটিক, তো এর মধ্যে নিউরোনাল মাস্কুলার এগুলো ব্রেকেটের রিটেনে না দিলেও চলবে। তারপরে হলো প্রিসিনাপটিক কম্পোনেন্ট, এর মধ্যে নিউরোনাল যে কথা আছে সেটা না দিলেও চলবে। প্রিসিনাপটিক কম্পোনেন্ট কনসিস্ট অফ টার্মিনাল বটন, এ থিন সাইটোপ্লাজমিক লেয়ার অফ সোয়ান সেলস কভার্স দ্য টার্মিনাল বটনস। এখানে টার্মিনাল বটন হলো প্রিসিনাপটির যে লাস্টের অংশটুকু আছে তাকে বলছে, এই অংশটিকে হলো টার্মিনাল বটন বা একে বলা হয়। আর এখানে আছে কভারিং আছে সোয়ান সেলস, সোয়ান সেলস দিয়ে কভারিং আছে হইলো এই প্রিসিনাপটিক কম্পোনেন্ট। এখানে সোয়ান সেল থাকে টার্মিনাল বটনে, যেটা কি করছে কভারিং দিচ্ছে। এটা হলো প্রিসিনাপটিক কম্পোনেন্ট। ব্রেকেটের এই অংশগুলো লেখা না দিলেও চলবে। এর মধ্যে অনেক ধরনেরই থাকে, কেমিক্যাল থাকে,
Within the bottom there are many mitochondria and synaptic vesicles filled with acetylcholine. এই অ্যাসিটাইলকোলিন কথাটা খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন ড্রাগসের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। এই হলো বেসিকল, এই বেসিকলের ভিতর থাকে হলো অ্যাসিটাইলকোলিন। এখান থেকে মাইটোকন্ড্রিয়া, এই বেসিকল অ্যাসিটাইলকোলিন থাকে, অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়, এখান থেকে রিলিজ হয়ে সিনাপটিক ক্লেপ্ট হয়ে এটা পোস্টসিনাপটিক কম্পোনেন্টে গিয়ে রিসিপ্টরের সাথে বাইন্ড করে আমাদের মাসেলকে কন্ট্রাক্ট করে, তারপর আমরা মুভমেন্ট করতে পারি। The portion of the boton's plasma membrane directly facing the muscle fiber is called presynaptic membrane. বটনসের যে টার্মিনাল পার্টটা ফেস করে আছে মাসেলের দিকে সেটাকে বলছে প্রিসিনাপটিক মেমব্রেন। এটা হলো প্রিসিনাপটিক মেমব্রেন। হ্যাঁ, এটা হলো প্রিসিনাপটিক মেমব্রেন, এর ভিতর মাইটোকন্ড্রিয়া বেসিকল এইসব সমস্ত জিনিসগুলো রয়েছে। তারপর হলো সিনাপটিক cleft. It is a space between the presynaptic membrane and postsynaptic membrane. এটা প্রিসিনাপটিক মেমব্রেন আর পোস্টসিনাপটিক মেমব্রেনের যে মধ্যে যে খালি জায়গাটুকু রয়েছে, যে স্পেসটা রয়েছে তাকে বলছে সিনাপটিক ক্লেপ্ট। এই যে খালি জায়গাটুকু রয়েছে এটাকে বলছে সিনাপটিক ক্লেপ্ট। হ্যাঁ, এটাকে বলছে সিনাপটিক ক্লেপ্ট। It contains muscle fiber basal lamina. The sarcolemma is thrown into numerous deep junctional which communicate with synaptic cleft. হ্যাঁ, এখানে কি বলছে ইট কন্টেন্স মাসেল ফাইবার বেসাল লেমিনা, এটার মধ্যে কি রয়েছে মাসেল ফাইবারের বেসাল লেমিনা রয়েছে। দ্য সার্কোলেমা ইজ থ্রোন ইনটু দ্য মেমব্রেনস ডিপ জাংশন, সার্কোলেমা মেমব্রেনের ডিপ জাংশনে নিক্ষেপ করা হয় হুইচ কমিউনিকেট উইথ সিনাপটিক ক্লেপ্ট, যেটা সিনাপটিক ক্লেপ্ট দ্বারা কমিউনিকেট করে। তো এই ব্রেকেটের যে কথাগুলো আছে সেগুলো রিটেনে না লিখলেও চলবে। তারপর লাস্ট পার্ট হলো পোস্টসিনাপটিক কম্পোনেন্ট, এটা হলো মাসেলের কম্পোনেন্ট। পোস্টসিনাপটিক কম্পোনেন্ট ইনক্লুডস দ্য সার্কোলেমা। পোস্টসিনাপটিক কম্পোনেন্টের মধ্যে কি রয়েছে কি সার্কোলেমা এন্ড কি সার্কোপ্লাজম। দ্য পোস্টসিনাপটিক মেমব্রেন কন্টেন্স রিসিপ্টরস ফর অ্যাসিটাইলকোলিন। এই যে একটু আগে বলছিলাম যে রিসিপ্টর রয়েছে এখানে এগুলো হলো বেসিকলের মধ্যে থাকে অ্যাসিটাইলকোলিন, আর এই মাসেলের মধ্যে থাকে অ্যাসিটাইলকোলিনের রিসিপ্টর। এই যখন এখান থেকে বের হয় তখন এই অ্যাসিটাইলকোলিন রিসিপ্টরের সাথে বাইন্ড করে তখন আমাদের আরো কিছু বিক্রিয়া করে, সেগুলো করে আমাদের মাসেলকে কন্ট্রাকশন করে, যেমন সাইক্লিক এমপি বার মধ্যে এগুলো ডিটেলস যখন ফার্মাকোলজি পড়া হবে তখন জানা হবে। যখন আমাদের অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ বা কোলিনার্জিক ড্রাগ পড়বো তখন এগুলোতে মেকানিজম খুব ভালোভাবে জানা যাবে। আমি এই ড্রাগগুলো ফার্মাকোলজি নিয়ে যখন ভিডিও বানাবো সেই ভিডিওতে তখন এগুলো নিয়ে বিস্তারিত ডেসক্রাইব করব। তো এখানে কি রয়েছে পোস্টসিনাপটিক কম্পোনেন্টের মধ্যে সার্কোপ্লাজমা থাকে, আর এই পোস্টসিনাপটিক মেমব্রেনের মধ্যে রয়েছে রিসিপ্টর ফর অ্যাসিটাইলকোলিনের জন্য রিসিপ্টর রয়েছে। দ্য সার্কোপ্লাজম কন্টেন্স নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম এন্ড গ্লাইকোজেন গ্র্যানিউলস। এই সার্কোপ্লাজমের মধ্যে কি রয়েছে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম আর কি গ্লাইকোজেন গ্র্যানিউলস রয়েছে। এই অংশের মধ্যে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম রেটিকুলাম এই জিনিসগুলো আর কি রয়েছে। ঠিক আছে, তোমরা যদি চাও চিত্র এটাও দিতে পারো। আবার যেমন এই কথাগুলো না লিখলেও চলবে, যেমন সার্কুলাম এটা লিখে ফেললা, তারপর পোস্টসিনাপটিক মেমব্রেন, এখানে লিখতে প্রিসিনাপটিক মেমব্রেন, তারপর সিনাপটিক ভেসিকল কন্টেনিং অ্যাসিটাইলকোলিন এগুলো লিখতে পারো। এই যে এখানে এইচ জোন, জেড জোন এগুলো না লিখলেও চলবে রিটেনের জন্য, কারণ রিটেনে এত সময় পাওয়া যাবে না। তারপর এই চিত্রটা সহজ আছে, এই চিত্রটা দেওয়া যেতে পারে, যেমন সিনাপটিক ভেসিকল যেগুলোর মধ্যে অ্যাসিটাইলকোলিন থাকে এটা হলো এক্সনের পার্ট। ঠিক আছে, এখানে হলো প্রিসিনাপটিক মেমব্রেন, এটা হলো পোস্টসিনাপটিক মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, মাসেল ফাইবার এগুলো। এই চিত্রটা যদি দিতে চাও তাহলে এই চিত্রটা দিতে পারো, সহজ আছে। ঠিক আছে, তো রিটেনের তো এত কিছু লেখা লাগবে না। আমি যদি কোনো কোশ্চেন থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবে। আর এইভাবে তোমরা সরাসরি দিতে পারো, যে মোটর নিউরোমাসকুলার জাংশন লেখে এগুলো লিখলে, তারপর স্ট্রাকচার, এটা হলো আর কি বইয়ের ছবি সেটা এইভাবে দেওয়া আছে। আর এখানে সব কথা আমি লিখি নাই, কারণ সব কথাগুলো দরকারও নাই। ঠিক আছে, এইভাবে দিয়ে কি নিউরোমাসকুলার জাংশনটা কি, তারপর তার স্ট্রাকচারের মধ্যে কি আছে জিনিসটা লিখে, তারপর ডিটেলস লিখে, তারপর
তোমরা চিত্র দিয়ে দিলে, এই চিত্রটা দিতে পারো বা ফার্স্টে যে চিত্রটা গেছে ওই চিত্রটা দিতে পারো, ঠিক আছে? তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, টিল দেন কিপ লার্নিং, কিপ শেয়ারিং অ্যান্ড স্টে কানেক্টেড। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে।